মঞ্চে উপবিষ্ট হিন্দু সম্মেলনের সম্পাদক মহাশয়, সামনে উপবিষ্ট মাতৃমণ্ডলী ও ভদ্র মহোদয়গণ, আমার পাশে ইসকনের ভক্তমণ্ডলী এবং মাইকের শব্দ যতদূর শোনা যাচ্ছে, সমস্ত গ্রামবাসীকে আমার দিক থেকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার ও ভালোবাসা। রত্নাকরাধৌতপুতাং হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজর্ষি রত্নাকম বন্দে ভারত মাতরম। অখণ্ড মণ্ডলাকারম দত্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজ বিশাল হিন্দু সম্মেলন, নামটা বিশাল কিন্তু সংখ্যা কম, তাতে কোনো দুঃখ নেই। হিন্দুরা বিশাল, কারণ তারা 4টে যুগ থেকে বাস করে আসছে, সত্য, তেতা, দাপর, কলি, সেই জন্য তারা বিশাল এবং মহান। আমাদের যদি সবাইকে বলা হয় হিন্দু, যারা আমরা নিজেকে বলি হিন্দু, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমরা হিন্দু কি করে আপনাদের চিনব, আপনাদের পরিচয় কিভাবে জানা যাবে? সেই জন্য বৃহস্পতি শাস্ত্র বলে একটি বই আছে আমাদের দেশে, তাতে বলা হয়েছে হিমালয়ান সমারভ্য যাবৎ সিন্ধু সরোবরম অনির্মিত দেশম হিন্দুস্তানম প্রচক্ষতে। হিমালয় থেকে সাগর পর্যন্ত, আরব সাগর যখন বর্তমানে না, তাকে সিন্ধু সাগর ছিল। এই বিস্তৃত বিশাল ভূখণ্ডে যারা বাস করেন সেই ভূখণ্ডের নাম হিন্দুস্তান, আর এখানে যারা বাস করে আছে তারা হিন্দু বলে পরিচিতি। অনেকে বলবেন হিন্দু, আমরা হিন্দু নই, আমরা সনাতনী, দুটোই সমান। আমাদের দেশে দুটো সভ্যতা আমাদের দেশে এসে আক্রমণ করেছিল, একটা হিমালয়ের উপরে, এই সমুদ্রের উপরে। এরকম আরব দেশ থেকে দুটি সভ্যতা আমাদের দেশে যখন আক্রমণ করে, তখন আমাদের পরিচয় বা আমাদের নাম রাখতে বাধ্য হই, কিন্তু আমরা সনাতনী, বর্তমান নাম হিন্দু। আমাদের দেশে যাদের বয়স 80-90 বছর হয়ে গেছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, দোকান থেকে যদি বলা হতো ঘি নিয়ে এসো, তখন গা ঘি নিয়ে আসতো, পূজা ঘি বা অন্য ঘি আনা হতো না। বিদেশ থেকে যখন বনস্পতি নামক ডালডা আমাদের দেশে প্রবেশ করে, সেই সময় থেকেই ঘিয়ের নাম গাওয়া ঘি হিসাবে পরিচিত হলো। এখন তো বর্তমানে গাওয়া ঘি বলা হয় না, বিশুদ্ধ গাওয়া ঘি লিখতে হয়, আরো পরিবর্তন হয়েছে নামে। সেই জন্যই যারা সনাতনী তাদের বর্তমান নাম আজ হিন্দু। সেই কারণে প্রায় 200 বছর ধরে একটি সভ্যতা আছে, তা আমাদের নাম পরিবর্তনের জন্য চেষ্টা করা হয়েছিল। 200 বছর ধরে সেই প্রচারের কারণে আমরা বিস্মিত হওয়ার পরে আমরা ভাবছি যে বিদেশ থেকে যে গায়ে ছিল সেটাই আমাদের পরিচয় হয়ে গেছে। 1995 সালে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি জাজমেন্ট আছে। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল। রামকৃষ্ণ মিশন বলেছিলেন যে আমরা হিন্দু নয়, রামকৃষ্ণপন্থী। প্রায় 10-12 বছর আলিপুর জেলা জজ কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শেষ নিষ্পত্তি হয়েছিল। সেই নিষ্পত্তিতে বলা হয়েছিল হিন্দু হচ্ছে উন্নত জীবনযাত্রার প্রণালী বা পদ্ধতি, ইংরেজিতে লেখা হয়েছে ওয়ে অফ লাইফ। সেজন্য হিন্দু কোনো জাতিবাচক শব্দ নয়, হিন্দু হচ্ছে গুণবাচক শব্দ। সেজন্য হিন্দু আমরা, সেজন্য আমরা হিন্দু, হিন্দুস্তানে বাস করি বলে আমাদের ধর্মের নাম হিন্দু। ধর্ম কি? আমাদের দেশে সাহিত্যে বলা হয়েছে শৌচমিন্দ্র নিগ্রহ
ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম। এই 10টা গুণ যার মাধ্যমে আছে সে হচ্ছে ধার্মিক। ধর্ম শ্রেষ্ঠ কেন? সেখানেও আরেকটা সাহিত্যে লেখা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যমে তৎপশুভি নারায়ণাম ধর্মে হিতেশম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। আমাদের দেশে যত পশু আছে বা জানোয়ার বলি, তাদের আহার নিদ্রা ভয় মৈথুন আছে, মানুষেরও আছে, কিন্তু মানুষের কি বিশেষ আছে? মানুষের বিশেষ হচ্ছে ধর্ম। ধর্ম কি? ইংরেজিতে যাকে বলে ডিউটি, বাংলায় যাকে বলা হয় কর্তব্য, তাকে ধর্ম বলা হয়। ধর্ম পূজা পাঠ নয়। মানে আমরা পাশে, আমাদের পাশে ইসকন ভক্ত আছেন, ওরা মালা জপতে থাকে, ওটা একটা উপাসনা পদ্ধতি। ধর্ম মানে হচ্ছে কর্তব্য, যেমন হচ্ছে পিতা ধর্ম, পুত্র ধর্ম, মাতা ধর্ম, রাজা ধর্ম। রাজার কর্তব্য, পিতার কর্তব্য, পুত্রের কর্তব্য, মাতার কর্তব্য, এটা হলো ধর্ম। ধর্ম মানে রাজাদের ধর্ম হচ্ছে প্রজারঞ্জক, মাতার ধর্ম হচ্ছে সমস্ত পরিবার চালানো, সংসার করা, সংসার দেখা। পিতার ধর্ম হচ্ছে তার পরিবারকে লালন পালন করা। পুত্রের কাজ হচ্ছে পিতা মাতা যখন বয়স্ক হয়ে যাবে তার সেবা করা। এছাড়াও আরো কাজ আছে। কারণ হচ্ছে আমরা এইটাকে 4 পুরুষার্থতে ভাগ করেছি, এই ধর্ম বা কর্তব্যকে। সেটা হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এটা 4 পুরুষার্থ। ধর্ম সম্পর্কে আমরা শুনলাম, অর্থটা আমরা জানি। কাম হচ্ছে গৃহস্থ পালন করা, মোক্ষ মানে ভগবান প্রাপ্তি করা। এখন বর্তমানে কর্তব্যবোধকে বাদ দিয়ে বা ধর্ম বাদ দিয়ে বাকি 3টে আছে। আজকে পরিবারে যখন ছাত্রকে পড়ানো হয়, সেটি ছোট বয়সে মন্দিরে গিয়ে টিকা দিয়ে আসে, বা এই যে ইস্কনের কীর্তনে আছে, তাকে বাড়ির লোক বলে আগে পড়াশোনা আছে তারপর তুই ওটা করবি। মানে প্রথমেই শিক্ষা লাভ করে। শিক্ষা কি জন্য লাভ করতে চাইছে এখন বর্তমানে? না অর্থ ইনকামের জন্য। প্রথমে অর্থ, অর্থের দ্বারা বাকিটা, অর্থের দ্বারা কামনা পূর্তি, মানে গৃহস্থ যেমন, অর্থের দ্বারা মুখ্য প্রাপ্তি। অর্থের দ্বারা মুখ্য প্রাপ্তি হবে না। কারণ হচ্ছে অর্থের দ্বারা যদি প্রাপ্তি হতো, মুখ্য প্রাপ্তি হতো, তাহলে আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। গৌরী সেন এত টাকা ছিল, লোককে ধার দিতে পারত। ইংরেজ সরকারকেও ধার দিয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়াকে। কিন্তু তার ছবি আমাদের দেশে নেই কোথাও। কিন্তু বাড়িতে কার ছবি আছে? কারো বাড়িতে বিবেকানন্দ, কারো বাড়িতে নেতাজি, কারো বাড়িতে মা কালী, কারো বাড়িতে শিব, কারো বাড়িতে দুর্গা, কারো বাড়িতে নারায়ণ, বা কারো বাড়িতে শ্রীকৃষ্ণ। কিন্তু কার দেখেন তারা অর্থ ইনকামের জন্য বেশি কিছু করেনি। একজন একটা সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন। যে আমাদের দেশে যারা কাজ করে দেখায় তাদের পূজা হয়, অর্থ ইনকামে পূজা হয় না। সেজন্য আমাদের দেশে এখনো পর্যন্ত প্রথমে ধর্মবোধ শেখানো হয়। ধর্মবোধ করতে হবে। যে ধর্মবোধ না শিখি তাহলে আমাদের দেশের বাকি 3টে আমাদের গীতা হয়ে যাবে। অর্থ, কাম, মোক্ষ, এটা গীতা হয়ে যাবে। মোক্ষ সম্ভবই নয়। সেজন্য আমাদের পরম্পরা বা হিন্দু সমাজকে আমাদের বহুত দিন ধরে আছে, 4 যুগ সত্য হতে তাহা দাপর কলি। সে কারণে আমাদের মধ্যে কিছু বিভেদ তৈরি হয়েছে, আমাদের মধ্যে অহংকার হয়েছে, আমাদের মধ্যে অলসতা এসছে। কারণ পরম বৈভাবসী হলে যেরকম হয় আর কি। আমাদের সে রাজা যদি হয়ে যায়, রাজার রাজত্ব বেশি দিন চলে, সে রাজা, যাকে আমাদের গ্রামের ভাষায় অলস বলা হয়, অলস হয়ে যায়। অলস হয়ে গেলে তার লোকের দুর্নাম করে। সারা পৃথিবীতে যখন অনেক উপাসনা তৈরি হয়েছে, একটা আরব দেশে তৈরি হয়েছে, একটা আমেরিকা ইউরোপে তৈরি হয়েছে, একটা অস্ট্রেলিয়ায় তৈরি হয়েছে, আমাদের দেশেও কয়েকটা সব উপাসনার পদ্ধতির বিকাশ হয়েছে।
বিকাশের কারণে যখন আমাদের দেশে অলস হয়ে যায় তখন কি হয়, নিজেদের নামে দুর্নাম করতে থাকি। আজও হিন্দুদের মধ্যে আছে, যখন সফল হয় তখন বলেছে আমি চুটকি দিয়ে বলে আমরা করেছি, যখন বিফল হয় তখন ওর নামে এর নামে দুর্নাম দিতে থাকে। সেই সুযোগ নিয়ে আরব থেকে আসা যে সভ্যতাটি, উপাসনা পদ্ধতিটি, আমাদের এই ভারতীয় যে সনাতন সমাজ, তারা প্রায় 600 কেউ 700 বছর বলবে আমাদের দেশে শোষণ করেছে। শোষণ করার পরে তিনটে জিনিস আমাদের কাছে নষ্ট করেছে তারা। প্রথম হচ্ছে আমাদের দেশের, তারা বললো যে আমাদের দেশের সাহিত্যে যা আছে সেটা মেনে নাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের জীবন পদ্ধতি, তোমাদের জীবন দিতে হবে। আমাদের সাধু সন্তরা জীবন দিয়েছে, সেরকম এক সাধু সন্ধ্যা দিয়ে 350 বছর আর 7 বছর আছে শিখ গুরু অল্লভ। সেই জন্য আজকে যে পাঞ্জাব, সেটা না লাহোর সহ পাঞ্জাব, যেটা পাকিস্তান আছে, পাকিস্তান তো পাঞ্জাব, দিল্লি, হিমাচল, হরিয়ানা, এই এরিয়ারে যিনি সবচেয়ে বেশি ধর্মীয় গুরু ছিলেন সেই সময় নানক দেবের নবম যে শিখ গুরু ছিল অঙ্গদ, এই টেক বাহাদুর। টেক বাহাদুরকে দিল্লির সম্রাট বলল, হয় তুমি আমাদের ধর্ম উপাসনা গ্রহণ করো, তাহলে মৃত্যুবরণ করো। তিনি দ্বিধায় ছিলেন। তার 14 বছরের ছেলে বলল যে বাবা তুমি বলিদান দিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। আমাদের সমাজে ছেলের কর্তব্য এরকম হতে পারে, তোমার দায়িত্ব আমি পালন করবো। 14 বছর বয়সে বলেছে। আজকে আপনি জিজ্ঞাসা করুন 14 বছর বয়সে ছেলেরা ধার্মিক কিরকম হয়, বাড়ির কর্তব্য জানে কিনা। 2 কেজি পেঁয়াজ কিনতে গেলে যত পেঁয়াজ আছে খারাপ পেঁয়াজ সে নিয়ে আসবে। সে বলছে আমি হিন্দু সমাজকে সামনে নেব। তার নাম গুরু গোবিন্দ সিং। টেক বাহাদুরকে দিল্লির প্রকাশের রাস্তায়, চৌরাহা যাকে বলি আমার এখানে, তার বলি দেওয়া হয়েছিল। আর বলি দেওয়া সেই সময় যিনি দিল্লির সম্রাট ঠিক করেছিলেন বলি দিয়ে ওখানে টাঙিয়ে রাখবে মুন্ডুটা, কিন্তু তারও শিষ্যরা বলি দেওয়ার সাথে সাথে তার মুন্ডুকে নিয়ে কোথায় হাওয়া হয়ে গেছিল, খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেখানে একটা কাগজের টুকরো পাওয়া গেছিল, সেই টুকরোতে লেখা ছিল শির দিয়া তো সার নাহি দিয়া, হিন্দিতে লেখা ছিল। শির মানে মাথা দিয়েছে, কিন্তু আমি হিন্দু ধর্ম আমি ত্যাগ করি নাই। শুধুমাত্র হিন্দু গুরুরা নয়, এবছর একজনের 150তম বর্ষ, সেটা জনজাতি আছে, তার নাম বিরসা মুন্ডা। পড়াশোনার এত, আমরা জানি জঙ্গলে যারা থাকে তারা জনজাতি থাকে, সেই সময় স্কুল ছিল না। আজকে আমরা ঠিক করেছি আমরা আজকে আমাদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াবো। সেই সময় একই ব্যবস্থা ছিল, ইংলিশ মিডিয়ামে পড়ানো মানে ছেলে খ্রিস্টান হবে, খ্রিস্টান মতো মতাবলম্বী হবে। তিনি খ্রিস্টান হয়েছিলেন পড়ার জন্য। উচ্চ মাধ্যমিক পাস করার পর তারপরে যখন ইংরেজ সরকার একটা বনে হয়ে আইন তৈরি করলো যে বনে কাউকে থাকা যাবে না, তখন ভাবতে থাকলো জমি আমার ইংরেজ আইন তৈরি করছে, থাকা যাবে না মানে। তখন সিংভূম, মানভূম, বীরভূম, এই যে এরিয়া, কোনো ফোন ছিল না, কোনো যোগাযোগ ছিল না। ইংরেজের বিরুদ্ধে 10,000 বনবাসীকে আন্দোলনে নামিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় তাকে জেলে নিয়ে গেছিল, ফাঁসি করা হয়েছিল। জেলেতে ফুড পয়জন করে মারা হয়েছিল। ফাঁসি দিলে সারা দেশের জনজাতি খেপে যাবে, সেই কারণে তাকে ফুড পয়জন করে মারা হয়েছিল। আমাদের দেশের এই যে সভ্যতার বিকাশ হয়েছে, যে আরবীয় সভ্যতার বিকাশ হয়েছে, বা আমাদের ইংল্যান্ডের যে বিদেশি সভ্যতার বিকাশ হয়েছে, তারা পৃথিবীতে আসেনি। তখন আমাদের দেশে বেদ রচনা হয়েছে, মহাভারত হয়েছে, রামায়ণ হয়েছে, গীতা হয়েছে, ভাগবত হয়েছে, পুরাণ হয়েছে, বেদান্ত হয়েছে, বেদ হয়েছে। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান, আমরা জানেন যে রাক্ষসরা কখনো মরতো না। রাক্ষসের চিকিৎসক ছিল সুসেন। সে মৃত সঞ্জীবনী জানতো, রাবণের চিকিৎসা করত, চিকিৎসা বিদ্যায়। তারপরে রয়েছে চরক, সূতক, আর্যভট্ট, কোণাদ, মহর্ষি কোণাদ। শুধু এটুকু নয়, আইনেও তাই।
আচার্য মনু পৃথিবীর সবচেয়ে প্রথম লয়ার তিনি। আজকে যদি কেউ ইন্দোনেশিয়া বেড়াতে যান, সংসদ ভবনের পারে যে প্রবেশদ্বার আছে, প্রবেশদ্বারে লেখা আছে মনু অফ দ্য ফার্স্ট লয়ার অফ ওয়ার্ল্ড। আমাদের দেশে ইন্দোনেশিয়া আমাদের দেশে ছিল, ইরান ছিল, পারস ছিল, পারস নামে পরিচিত, ইরাক ছিল, জর্ডান ছিল, লাওস ছিল, বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমার ছিল, আর আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল আমাদের দেশের সাথে। কিন্তু আমাদের কারণে, আমাদের অলসতার কারণে, আমাদের বিভেদের কারণে, এই যে বলে আরবের সভ্যতা তিনটে নষ্ট করেছে, একটা মহাপুরুষ, একটা মন্দির। কিছুদিন আগে আমরা রাম মন্দিরের নাম আমরাও দেখতে গেছি, বা আমরা রাম মন্দির তৈরি করার সহযোগিতা করেছি। 500 বছর লড়াই হয়েছে। সেরকম আমাদের দেশে 30,000 মন্দির আমাদের দেশে ভাঙা হয়েছে, যাতে হিন্দুরা আর হিন্দু না থাকে। এছাড়াও আমাদের দেশে একটা বড় বিশ্ববিদ্যালয় ছিল, তার নাম হচ্ছে নালন্দা। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে সমস্ত বই 6 মাস ধরে লেগেছিল তার পুরাতে, বই পুড়িয়েছে। সেই সভ্যতা আমাদের তিনটে ক্ষতি হয়েছে আমাদের দেশে। আর যদি দেখা যায় পুরানো সাহিত্য বেশি নেই, সব হচ্ছে নষ্ট হয়ে গেছে। যেটা বিদেশ থেকে ইউরোপীয় সভ্যতা বলি, আমেরিকার সভ্যতা বলি, তারা যারা বিকাশ হয়েছে 200 বছর ধরে আমাদের দেশে 2-3টে বিষয় আমাদের উপর চাপিয়েছে। প্রথম হচ্ছে আমাদের দেশে ভগবানকে অশ্রদ্ধা করো, আমাদের দেশে মহাপুরুষকে অশ্রদ্ধা করো, আমাদের বইকে বিকৃত করো। আমি একটু মনে করেছি আপনাদের, কিছুদিনের মধ্যে হচ্ছে শিবরাত্রি আছে, মায়েরা সবাই শিবরাত্রি জল ঢালতে যান। আমি অনেক শিবরাত্রিতে দেখেছি, শিবরাত্রিতে একটি নিষিদ্ধ আছে, একটি গাঁজা তাকে নামে পরিচিত, শিবের পূজায় অনেকে দিতে যান। আমরা দেখলাম শিব পুরাণে কোথাও আমরা পড়ে দেখবেন গাঁজার কোথাও উল্লেখ নেই, অথচ আমরা দিতে চাই। আমরা দেখেছি শিব হচ্ছে গাঁজাখোর। এটা 200 বছর ধরে যে খ্রিস্টান যারা আমরা বলি, তারা আমাদের মাথায় এটা ঢুকিয়েছে, আর আমরাও মেনে নিয়েছি হ্যাঁ ওটা। মহাপুরুষ সম্পর্কে বলছি, আমরা পাশে কীর্তন হলো, ইস্কনরা যে নামে পরিচিত ভগবান কৃষ্ণ, তাকে প্রথম বলল কৃষ্ণ হচ্ছে চোর, মাখন চোর, মেয়েদের শাড়ি চোর। আমরা বলুন, ওই যে দুধের শিশু যদি বাড়ি থেকে মাখন চুরি করে খায়, সে চোর কিভাবে পরিচিত হবে? আমরা মেনে নিচ্ছি হ্যাঁ চোর। 8 বছর বয়সে সে গোপীদের কাপড় নিয়েছিল বলছে, বইতে লেখা আছে। 8 বছরের শিশু যদি মেয়েদের কোনো কাপড় নেয়, সে চোর হয়? সে চরিত্রহীন হয় কি করে? যারা বলছেন তারা ভেবে দেখুন একবার। তার বাড়িতে যদি তার সন্তান 8 বছরের হয়, যদি কাপড়টা লুকিয়ে রাখে, তাহলে ছেড়ে বলবেন তুই চরিত্রহীন মায়ের কাপড় রেখেছিস? এটা বলতে পারবে কি তার মা? সেরকম শুধু এখানে এখনো বলবেন কীর্তনে, আমরা কীর্তন শুনে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী ছিল। একটা লোকের 1600 বিয়ে হয় কি করে? যদি প্রতিদিন বিয়ে করতে তাহলে হতো না, গণবিবাহ করলেও হবে না, 1600 মেয়েকে তো খুঁজতে হবে একসাথে, তবে তো গণবিবাহ হবে। আর যদি একটা একটা করে করতে তাহলে তো 1600 বছর লাগবে। আর ঘটনাটা আমাদের মনে করেছে, আমাদের কংসের কারাগারে 1600 যুবতীকে ধরে রাখা হয়েছিল। কংসকে 12 বছর বয়সে মারার পরে সমস্ত মেয়েদের ছেড়ে দেওয়া হয়েছিল, বাড়িতে চলে যাও। আমাদের সমাজ এত কঠিন আছে, ধর্মের এত সূক্ষ্মতা আছে। নারী যদি কারো বাইরে অন্য পুরুষের আন্ডারে থাকে, আমাদের সে সন্দেহ করতে থাকে, এখনো পর্যন্ত তাই আছে। তখন বাড়ির লোকেরা বললো তোমরা যেখানে ছিল সেখানে ফিরে যাও, আমরা নিতে পারবো না। পুনরায় আবার ফিরে আসে রাজার কাছে। রাজা তখন কৃষ্ণকে বললো তুমি কি করবে, তুমি তো বলে ছেড়ে দিতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বললেন যে আমাকে স্বামী হিসাবে মেনে নাও, আর এই হিসাবে পরিচয় জীবন যাপন করো। সেই হিসেবে মৃত্যু পর্যন্ত তারা জীবন যাপন করেছিল, তাদের নাম রাখা হয়েছিল গোপিনী ভগবানের। এরকম আমাদের মহাপুরুষের নাম ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার সম্পর্কে বলেছেন। সীতা অপহরণ পরে যখন সে বিমর্ষ অবস্থায় কাঁদছিল, তাকে বলেছে তোমার এই মহাপুরুষ যে বউকে রক্ষা করতে পারে না, নিয়ে যাওয়ার পর সে কাঁদতে থাকে। কিন্তু আজকে পৃথিবীতে একটা লোকের নামই বলা হয় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এটা আমাদের কাছে 200 বছর ধরে শেখানো হয়েছে।
সেরকম আমাদের দেশে মহাপুরুষ এবং বই সম্পর্কে বলছে একটি সভ্যতার নাকি দুইটি সভ্যতা, একটা ইসরায়েল থেকে তৈরি হয়েছিল, দুটোই ইসরায়েল থেকে একটা ইউরোপ হয়ে আমাদের দেশে এসেছিল, একটা ইসরায়েল থেকে তৈরি হয়ে আরব হয়ে আমাদের দেশে এসেছিল। তাদের প্রত্যেকেই হচ্ছে আমাদের জন্ম হচ্ছে পাপ থেকে, কিন্তু আমরা কীর্তনে কি শুনে থাকি আমাদের জন্ম নাকি টোটাল জন্ম 84 লক্ষ বার হবে, আমরা মোক্ষ প্রাপ্তি হবই, তার মধ্যে 4 লক্ষ বার মনুষ্য। আমাদের জন্ম হচ্ছে পুণ্য থেকে, অনেক পুণ্য করার পরে মনুষ্য জন্ম আসে। সেই জন্য তারা আমাদের দেশে আমাদেরকে যেটা আমাদের মন্ত্র চেঞ্জ করে দিল। আমরা প্রত্যেকে বাড়িতে শুনে থাকবেন অহং পাপ কর্মহং বলে একটি শ্লোক আছে, মানে আমি পাপী, আমি পাপ করেছি, আমার পাপ থেকে মুক্তি হোক। কিন্তু আমাদের জন্ম যদি পূর্ণ হয় তাহলে পাপ কি করে হলাম? আমাদের মন্ত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের কীর্তনের ভাষা চেঞ্জ করে দেওয়া হয়েছে, রামায়ণ চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সমস্ত পরিবর্তন করা হয়েছে। আমাদের দেশে আজকে প্রকৃত পুরানো বেদ পুরাণ উপনিষদ পাওয়া যাবে না বিদেশিদের কাছ থেকে। এবং আমাদের দেশে কিছু প্রকাশন হয়েছে, নতুন নতুন প্রকাশন দেখবেন, এখানে কিছু জ্ঞান গঙ্গা প্রকাশন বলে দেখবেন, গীতা নিয়ে এসছে। কিছুদিন আগে খ্রিস্টানরা আমাদের দেশের গীতার একটা বাণী আমাদের দেশে প্রচার করেছিল হলদে রঙের কাগজে ছেপে, তাতে লেখা ছিল এরকম, আপনারা কি নিয়ে এসছেন, কি নিয়ে যাবেন, আমরা শুধু বৃথায় কাঁদছেন, যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন, এখান থেকে রেখে যাবেন, এই ধরনের প্রচার করেছিল। গীতা যারা পড়েন তারা দেখে দেন গীতা মাহাত্ম্য বা গীতা সারি কোথাও লেখা নেই এই শব্দটা, একটা বিন্দু একটা পাতায় লেখা নেই এই শব্দ। অথচ আমাদের দেশে পরিবর্তন হয়ে গেছে, বই পরিবর্তন হয়ে গেছে। গীতা সার বলে আমরা বাড়িতে টাঙিয়ে রেখেছি, কিনে নিজের পয়সা খরচা করে। ভেবে দরকার ওটা, সেটা আমাদের দেশে ধর্মীয় সাহিত্য লাল সালুতে না মুড়ে, ধূপ না জ্বালিয়ে, তুলসী না দিয়ে বই পড়ে দেখা দরকার ওই বইটাতে কি লেখা আছে। তাহলে আমাদের ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমাদের মোক্ষ প্রাপ্তি হতে পারে যদি বই পড়ার পরে যদি আমরা ওই পথে যাই, ধার্মিক পথে যাই। ধার্মিক মানে কর্তব্য, ধার্মিক মানে উপাসনা নয়। তাহলে আমরা এত উন্নত হওয়ার পরে আমরা কেন এত বছর শোষণে থাকলাম, আমাদের কেন এত দুর্বলতা আছে? সেটা আমাদের একটাই ছিল না, আমরা সৎ, আমরা চরিত্রবান, আমরা ধনী, আমরা বিদ্বান বুদ্ধিমান সমস্ত আছে হিন্দুরা। তাহলে আমাদের এত পতনের কারণ কি হলো? পতনের একটাই মূল কারণ হলো আমরা সংগঠিত নই, হিন্দুরা সংগঠিত নয়। যদি হিন্দুরা সংগঠিত হতো তাহলে আমাদের এই কষ্ট, আমাদের এই দুর্দশা আমাদের হতো না। সেই জন্য এই হিন্দুদের সংগঠনের জন্য 100 বছর পূর্বে নাগপুরেতে হিন্দুদের সংগঠন করতে হবে বলে হিন্দুদের এক হয়ে থাকতে হবে। যদি হিন্দুদের আমরা এক হয়ে না থাকি তাহলে পৃথিবী থেকে আমাদের বিলুপ্ত হয়ে যেতে হবে, হিন্দু বলে কোনো জিনিস থাকবে না। যে বন্ধুরা বলছেন আমাদের শুধু বই পড়ে চাকরি করলে হবে, তো বই পড়ে চাকরি করলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে না। আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা বাঁচিয়ে রাখতে হবে। কিছু হিন্দু আমাদের 200 বছরের গোলামির কারণে আমরা নিজেদের বলছি সেকুলার। পৃথিবীতে ভগবান রামচন্দ্রের আগে কেউ সেকুলার নেই, আর হবেও না পৃথিবীতে। ওর থেকে সেকুলার, ওনার থেকে সেকুলার বলে পৃথিবীতে কেউ থাকবে না আজ পর্যন্ত। সেই জন্য ওনার নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সেকুলার। সেটা নিরপেক্ষ, সবাইকে কিভাবে সম্মান দিতে হবে, সবাইকে কিভাবে মর্যাদা দিতে হবে, সবাইকে কোন স্থানে রাখতে হবে, সেটা উনি পৃথিবীতে শিখিয়েছিলেন। সেই জন্য ওনার একটা প্রতিজ্ঞা ছিল, রঘুকুল রীতি সদা চলে, এই প্রাণ যায় বচন না যায়। ওনাদের বংশের নাম ছিল রঘুকুল। রঘুকুলের রীতি কি ছিল? যেটা বচন দিত সে রাখতো। সেই জন্য ওদের পরিবারে আমরা দেখে রাখবেন, ওনার বাবারও 3টে বিয়ে, আরো ওনাদের যত পূর্বপুরুষ 2, 3, 4টে করে বিবাহ। উনি প্রতিজ্ঞা করেছিলেন স্ত্রীর সামনে যে জীবনে একটা মেয়েকে বিবাহ করবেন। আমরা যখন লঙ্কা বিজয়ের পর যখন অযোধ্যা নগরে ফিরে আসে, অযোধ্যা নগরীর লোকেরা বলেছিল সতী অসতী, সীতা অসতী, আমরা ওকে রানী হিসাবে মানব না, সেই জন্য বনবাসে যেতে হয়েছিল। রাম তাকে বনবাসে, সীতাকে বলার পরে সীতা বনবাসে নিজে গিয়েছিলেন, পাঠায়নি। ভুল লেখা হয়েছে যে রামচন্দ্র পাঠিয়েছেন, রামচন্দ্র পাঠাননি। কারণ পতির কাছে শুনেছিলেন, পতি হচ্ছে প্রতিজ্ঞা করেছিলেন। সেজন্য দেখুন রঘুকুল রীতি, সে কিরকম পুত্র হবে যে পিতা যেটা বলেছেন সেটা তিনি করবেন। সেজন্য তিনি বনবাসে গেছেন।
সেটা হচ্ছে কর্তব্য। পিতা যা বলেছেন সেটা পালন করা উচিত, কর্তব্য। সেজন্য বনবাসে গেছেন। আমাদের সেই পরম্পরা এরকমই আছে। আমরা জানি যে মন্থরার কারণে এটা হয়েছে। যখন ফিরে আসে প্রথম তিনি মন্থরার সঙ্গে দেখা করেছেন। মন্থরা তাকে বলেছে আমাকে ফাঁসি দাও, আমাকে আপনার মৃত্যুদণ্ড দাও। সে বলছে না, তুমি আমার মায়ের সমান, তোমার কোনো দোষ নেই, এটা ছিল আমার ভবিতব্য, তোমার কোনো দোষ ছিল না, তোমার মাধ্যমে এই ঘটনা ঘটবে, তোমার কোনো এখানে দোষ নেই, তুমি মুক্ত। সেজন্য ওনাকে রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলা হয়।